ফোন নাম্বারে বুক। কি খেলছো তোমরা? হ্যাঁ, আমি এনাদের কাজে একটু হাত লাগিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি প্রসেন। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এই পর্বে বোলপুর শান্তিনিকেতনে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে শান্ত শীতল পরিবেশে থাকার এক আস্তানার সন্ধান দেব, যেখানে থাকলে চারিদিকের পরিবেশ আপনাদের মুগ্ধ করবে। বোলপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম বা 3 নম্বর প্ল্যাটফর্ম যে কোনো দিক দিয়েই বাইরে বেরিয়ে টোটো চালকদের বলতে হবে বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে যাব। জায়গাটির নাম মুলুক, স্টেশন থেকে 4 কিলোমিটারের মতন দূরত্ব। টোটো চালক মাথাপিছু 30 টাকা করে নেবে, না হলে রিজার্ভে 100 থেকে 120 টাকা নেবে। এটি হলো ভারত সেবাশ্রম সংঘের মূল প্রবেশদ্বার। প্রায় 300 বিঘা জমির ওপর এই আশ্রমটি রয়েছে। এখানে প্রধান দায়িত্বে রয়েছেন শ্রী শান্তি মহারাজজি। সেবাশ্রমের ভেতরেই রয়েছে নাট মন্দির, বড় খেলার মাঠ, চাষের জমি, গোশালা, ধর্মশালা, বাচ্চাদের স্কুল, তাদের থাকার হোস্টেল সবই রয়েছে এই বাউন্ডারির ভেতরেই। সোজা 3তলা বিল্ডিংটা হলো ধর্মশালা। এখানে ওপর নিচ মিলিয়ে প্রায় 100টির মতন রুম রয়েছে। ধর্মশালার পাশের এই বিল্ডিংটিতেও থাকার জন্য রুম রয়েছে, তবে নিচতলাটা ভাড়া দেওয়া হয় না, শুধু ওপরের রুমগুলোই ভাড়া দেওয়া হয়। এর পাশেই রয়েছে ITI কলেজ, আর ITI কলেজের পাশে আম গাছের পেছনের বিল্ডিংগুলো হলো স্কুল। এটা বাচ্চাদের জুনিয়র হাই স্কুল। নাট মন্দিরের পাশের বিল্ডিংয়ের রুমগুলোও ভাড়া দেওয়ার জন্য রয়েছে। মন্দিরের পাশেই ওই শেড দেওয়া জায়গাটা রয়েছে, ওটা হচ্ছে অফিস ঘর। পাশেই রয়েছে ছাত্রাবাস। এটি হলো মূল মন্দির। কি অপূর্ব মন্দির! মন্দিরের ভেতরে ঢুকলে মন প্রাণ পুরো শান্ত হয়ে যায়। আপনারা যারা বুকিং করে আসবেন তারা প্রথমে আম গাছের পাশে রাস্তাটা দিয়ে সোজা অফিস রুমের সামনে চলে আসবেন। অফিস রুমে আপনাদের নাম এন্ট্রি করিয়ে রুমের চাবি দিয়ে দেবে। এখানে শুধুমাত্র ফোন কল করে রুম বুক করতে পারবেন, আর বুক করার সময় 50% টাকা অ্যাডভান্স করতে হয়। হ্যাঁ, বলছি যে এখানে বুক করার জন্য কীভাবে বুক করতে হবে? ফোন নাম্বারে বুক করা হয়। ওই যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে ওটাই? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে? খাওয়া 3 বেলা খাবার দেওয়া হয়। আচ্ছা, আর হচ্ছে রুম কি এসি রুমও রয়েছে? হ্যাঁ, এসি আছে, নন এসি। স্টার্টিং কথা থেকে শুরু হচ্ছে? স্টার্টিং আপনার নন এসি 3 কোয়ালিটির আছে। হ্যাঁ, একটা হচ্ছে 400 টাকা থেকে স্টার্ট একজন। হ্যাঁ, তারপরে যতজন থাকবে হ্যাঁ 100 টাকা করে অ্যাড হবে। আচ্ছা আচ্ছা। আর তারপরে 500 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 500 থেকে স্টার্ট। হ্যাঁ, ওটাও চাই একজন থাকলে 500, তারপরে যতজন থাকবে 100 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর একটা আছে 600 টাকা। 600 টাকা। হ্যাঁ, এগুলো সব নন এসি। নন এসি। তাতেও সেখানে ওই 100 টাকা করে অ্যাড হবে। টাকার পরে যতজন থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আপনার এসিও আছে। আচ্ছা আচ্ছা। দুজন থাকে, হ্যাঁ, তাহলে 900 বা 1000-এর মধ্যে হয়ে যায়। হ্যাঁ, ছোট রুম ওগুলো দুজনে। হ্যাঁ, আর যেটা আপনার আপনার 4জন থাকা যায়, এগুলো হচ্ছে আপনার একজন থেকে 1200 থেকে স্টার্ট এসি। হ্যাঁ, তারপরে যতজন থাকবে 100 টাকা। তার মানে 4জন থাকলে 1500 টাকা পড়ে। আচ্ছা 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 আচ্ছা।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সমস্ত নিয়মাবলীগুলি সুন্দর করে দেওয়া রয়েছে এখানে। আশ্রমের সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে। স্বয়ং মহারাজই টোটো ভাড়ার মূল্য ঠিক করে দিয়েছে। এই আইটিআই কলেজের যে পাশের বিল্ডিংগুলো রয়েছে, মানে ওপরের বিল্ডিংগুলো, এগুলো ভাড়া দেওয়া হয়। এগুলো সবথেকে কম প্রাইস, 400 টাকা থেকে শুরু হচ্ছে, একজনের জন্য 400 টাকা। তারপরে দুজন নিলে 100 টাকা বাড়বে, তিনজন নিলে আরও 100 টাকা বাড়বে, মানে দুজন নিলে 500 টাকা, তিনজন নিলে 600 টাকা, চারজন নিলে 700 টাকা, এরকমভাবে 100 টাকা করে বাড়তে থাকবে। আর এগুলো নন এসি, এখানে এসি নেই। আর এই মন্দিরের পাশেই যে ব্লকটা রয়েছে, বিভূতিভূষণ অ্যান্ড রামাদেবী গাঙ্গুলি মেমোরিয়াল ব্লক, এই ব্লকে রুম ভাড়া শুরু হচ্ছে 500 টাকা দিয়ে। 500 টাকা একজনের জন্য। তারপর দুজন থাকলে, মানে একজন করে অ্যাড হলে সে 100 টাকা করে অ্যাড হবে, মানে দুজনের জন্য 600 টাকা, তিনজনের জন্য 700 টাকা, এইভাবে। এখানে কোনো এসির ব্যবস্থা নেই। এটা হলো মেন ধর্মশালা। এখানে এসি নন এসি দু ধরনের রুমই রয়েছে। নন এসি রুম স্টার্ট হচ্ছে 600 টাকা দিয়ে, একজনের জন্য 600 টাকা, দুজনের জন্য 700, তিনজনের জন্য 800, এইভাবে। আর এসি রুম স্টার্ট হচ্ছে 1200 টাকা দিয়ে। কি খেলছো তোমরা? হ্যাঁ, গুলি খেলছো? এবার চলে আসছি ধর্মশালার দিকে। গ্রাউন্ড ফ্লোরে রুম নাম্বার স্টার্ট হচ্ছে 101 দিয়ে, 101 থেকে 128 গ্রাউন্ড ফ্লোর। একই রকমভাবে দোতলার রুম নাম্বার শুরু হচ্ছে 201 দিয়ে, আর তিনতলায় 301 থেকে। চারিদিক একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে লিফটে সেরকম কোনো ব্যবস্থা নেই। সিঁড়িগুলো বেশ ভালোই, 3 ধাপের, উঠতে সেরকম অসুবিধা হয় না। আপনাদের সাথে যদি এজেড কেউ থাকে, তবে নিচে যদি গ্রাউন্ড ফ্লোরে রুম ফাঁকা থাকে, তবে ওদের রিকোয়েস্ট করলে ওরা রুম দিয়ে দেবে। ওপর থেকে একবার ভিউটা দেখুন, চারিদিক কি অপূর্ব লাগছে। সব বিল্ডিংয়ের সামনেই ব্যালকনি রয়েছে, তার মধ্যে চেয়ারও রাখা রয়েছে বসে গল্প করার জন্য। আমি আসার আগে ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। চারিদিক একদম পরিষ্কার, মেঝেগুলো পুরো চকচক করছে। এবার চলুন রুমের ভেতরটা দেখিয়ে দেওয়া যাক। চলে এলাম রুম নাম্বার 303-এ। রুমটা জাস্ট অসাধারণ, একদম ঝা চকচকে পরিষ্কার। 2টো কিং সাইজের বেড, যেখানে অনায়াসে 3জন করে শুতে পারবে। একটা বড় আয়না, বেডের ওপরেই বালিশ সাজানো রয়েছে। ঘরের মধ্যে 2টো জানলা রয়েছে, একটা ব্যালকনির দিকে আর একটা মেন এন্ট্রান্সের দিকে। গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট, একটা বড় টেবিল, একটা চেয়ার, আর জামা কাপড় মেলার জন্য আলনা রাখা রয়েছে। রুমের মধ্যে একটা ডাস্টবিনও রয়েছে। বাথরুমটা অনেকটাই বড় আর যথেষ্ট পরিষ্কার। বেশ বড় একটা আয়না, বেসিন, জামা কাপড় রাখার জায়গা, একটা গিজার এখানে রয়েছে। বেডের জাস্ট পেছনেই ফোন চার্জের জন্য প্লাগ করা রয়েছে। মশার জন্য অলাউট দিয়ে দিয়েছে। খাবারের ব্যবস্থা রয়েছে, তার জন্য আর নিচে দেখুন একটা কুপন কাটতে হয় রাতে ধরানোর জন্য খাবার। যেদিন মুড়ি খাওয়ায় সেদিন 30 টাকা, জাস্ট অপূর্ব। যেদিন লুচি বা রুটি খাওয়ায় সেদিন 50 টাকা। রোদ পড়ছে দুপুরে, আর মাঠে বাচ্চারা খেলা করছে। 70 টাকা করে। এখানে শুধুমাত্র সেট দেওয়া দেখতে পাচ্ছেন, সুস্বাদু নিরামিষ খাবারই হচ্ছে গোশালা।
এখানের রান্নাবান্না করতে যে সবজি লাগে তার ম্যাক্সিমামটাই এই আশ্রমে উৎপাদিত হয়। এই মেশিনটাতে জ্বালানি দিয়ে স্টিম তৈরি করা হয় আর সেই স্টিম দিয়ে রান্না করা হয়। রান্নার কাজ চলছে। 1 2 3 4 5 6 6টা কড়াই রয়েছে, পরপর কড়াইয়ের মধ্যে রান্না করছে। দারুণ, কত বড় বড় কড়াই এগুলো, এই মাটির উনুন। এটাই হচ্ছে বায়োগ্যাস। এটাতে গোবর গ্যাস আসছে না? আচ্ছা, আজকে কি কি মেনু আছে? আজকে কি কি আছে? হ্যাঁ, দুপুরে মেনু আমরা আছে ভেজ ডাল, হ্যাঁ, তারপরে একটা মিক্স ভেজ, হ্যাঁ, পনির তরকারি, হ্যাঁ, তারপরে আপনার আলু চিপস। আচ্ছা, হ্যাঁ, আর দই, আর দই আছে, পায়েস। পায়েসও আছে। আচ্ছা, বাহ, দইটা থাকেই প্রতিদিন না? দইটা প্রতিদিনই থাকে। তাহলে এটাই পায়েস করছেন? দারুণ। এটা হচ্ছে যে গোবর গ্যাস, এটা গোবর গ্যাস। হ্যাঁ হ্যাঁ, স্টিমে হচ্ছে। আচ্ছা, সকালে জলখাবারে ছিল একটা কেক, লুচি, ছোলার ডাল, বোঁদে, 2 টুকরো শশা। দারুণ ছিল খাবারগুলো। কোনো কোনো অনুষ্ঠানে লোকজন বেশি হয়ে গেলে এখানের হল রুমগুলোতে বেড পেতে দেওয়া হয় থাকার জন্য। গোশালা, এখানে প্রায় 200টির বেশি গরু রয়েছে। প্রতিদিন যা দুধ পাওয়া যায় তার কিছুটা অংশ এখানে গ্রামের আশেপাশে লোকজনরা কিনে নিয়ে যায়, আর বাকিটা দিয়ে আশ্রমেই দই ক্ষীর বানানো হয়। আর রাতে খাওয়ার সময় সবাইকে গরম গরম দুধ দেওয়া হয়। দেখুন মেশিনের সাহায্যে কি সুন্দর দুধ দোয়াচ্ছে, আমি এই প্রথম দেখলাম। ইনি হলেন গোশালার সবথেকে বড় হস্ট্রিং ষাঁড়। এই কত লিটার দুধ দেবে তাও? একবার দিলে দেয় তো। হ্যাঁ, সারাদিনে 15 লিটার দেয়। আচ্ছা, সারাদিনে 15 লিটার। গ্রামের আশেপাশ থেকে দুধ নিতে এসছে। এখানে খাঁটি দুধ পাওয়া যায় বলে চলে আসে এখানে দুধ নিতে। এটা হলো গোবর গ্যাস উৎপাদন কেন্দ্র। গোয়াল থেকে যে বজ্রগুলো তৈরি হয় সেগুলি প্রসেসিং করে গোবর গ্যাস তৈরি করা হয়, আর সেই গ্যাস রান্নার কাজে লাগানো হয়। খড়গুলোকে কি সুন্দর রেখে দিয়েছে, খড়ের গোলা। কোনো কিছুই ফেলানো যাচ্ছে না, সবই রিইউজ হয়ে যাচ্ছে। আশ্রমের মধ্যেই বিভিন্ন শাক সবজি, ধান চাষবাস করা হয়, আর সেগুলো দিয়েই আশ্রমে রান্না করা হয়। আশেপাশের গ্রাম থেকে প্রতিদিন প্রায় 100 জন মানুষ এখানে এসে কাজ করে। আমি এনাদের কাজে একটু হাত লাগিয়ে দিচ্ছি, আলু তুলে দিচ্ছি, বেশ ভালোই লাগছে। প্রথমবার ক্ষেত থেকে আলু তুলছি। আরও একটা ভালো জিনিস হলো এখানে বেশ কিছু নতুন রুম তৈরি হচ্ছে। এগুলি বিভিন্ন অনুষ্ঠান পারপাস, যেরকম বিয়ে, জন্মদিন, এইসবে ভাড়া দেওয়া হবে। রাতের ভিউটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে। আপনি এমনি
বসতে পারেন, তারপরে তো একটু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন থিওজফিক্যাল সোসাইটির কনফারেন্স ছিল, আর তারাই এইসব অ্যারেঞ্জ করেছিল। এটা খাবার জায়গা, অনেক বড় এই জায়গাটা। একবারে প্রায় 120 থেকে 150 জন লোক বসে যেতে পারবে। রাতের মেনুতে ছিল ডাল, ভাত, বাঁধাকপি আর সয়াবিন, আর সবার শেষে গরম গরম খাঁটি দুধ। ভারত সেবাশ্রম সংঘের বাইরে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকেই এই দাদার টোটো বুক করেছিলাম। এই দাদাই আমাদের ট্যুর গাইড হিসেবে সব কিছু সুন্দরভাবে বলে দিচ্ছিল। ব্যবহারও খুব ভালো এই দাদার। আপনারা চাইলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের স্টেশন থেকে আশ্রমে নিয়ে চলে আসবে বা সাইট সিনগুলো ঘোরাবে। কোনো রকম এক্সট্রা চার্জ নেবে না, চার্টে যা ভাড়া লেখা আছে সেটাই নেবে। এটা এখন ঘিরেছে এই কারণে, ও যে চালাগুলো আছে না, চালাগুলো ছাওয়াবে, ওই জন্য এটা এখন ঘিরে রেখেছে। ওটা ছাওয়ানো হয়ে গেলে এটা আবার খুলে দেবে। দাদা বলছিলাম, দাদা কি নামটা তোমার? বিজয়। বিজয়, আচ্ছা। তো তোমাকে বুক করলে তুমি যাবে তো? আর ওই ফোন করলে স্টেশন থেকে আমরা পিক আপ করে নেবো। আচ্ছা, তো ভারত সেবাশ্রমে থাকুন, হ্যাঁ, বোলপুর যে কোনো হোটেলে থাকুন। আচ্ছা। আর তো হচ্ছে যেখানে হচ্ছে বোলপুর ভারত সেবাশ্রমে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার না, যে চার্টটা দেওয়া রয়েছে সেই চার্ট অনুযায়ী ভাড়া হবে তো? আচ্ছা, ঠিক আছে। ফোন নাম্বারটা নিন, ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন। হ্যাঁ, তো ফোন নাম্বারটা একটু বলে দিন। 6295 হ্যাঁ 0408 45। আচ্ছা, ঠিক আছে। এই দাদা খুব সুন্দর আমাদের ঘোরাচ্ছে, এখনও ঘুরছি। তো আপনারা যোগাযোগ করতে পারেন এই দাদার সাথে। দাদা আপনারা যদি ভারত সেবাশ্রমে থাকুন বা যেখানেই ঘুরুন, এই দাদার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আপনাদের ঘুরিয়ে দেবে খুব কম খরচে। যেটা অন্যান্য জায়গায় যেরকম উল্টোপাল্টা চাইছে সেরকম উল্টোপাল্টা কিছু চাইবে না। ওইখানে চার্ট করা আছে মিশনে, তো ওই চার্ট অনুযায়ী দাদা টাকা নিয়ে নেবে। ঠিক আছে। আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। আপনারা যারা আসতে চান এখানে আসতেই পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।